আমার সবচেয়ে ভালো লাগে হলো আহ, যেমন আগে যখন তসবিহগুলো আপনি বলছেন, প্রত্যেকটা নিয়ম করে প্রত্যেকটা জায়গায় বলছেন, আবার পরের দিন আমরা পড়া দিয়েছি, যখন পড়া দিয়েছি তখন যদি কোনো ভুল হয়েছে আবার সাথে সাথে উস্তাদরা সেটা শিখাই দিয়েছে, এই জিনিসটা কাছে ভালো লাগে। আর এটা আমার কাছে খুব ভালো লাগে, এই যে পড়াটা দেওয়া আর কি, শোনানো আর কি, এইটা আমার কাছে ভালো লাগে। فاعترفوا بذنبهم। এখানে একটা রুলস আছে, এই রুলসটা বলেন তো কি? এখানে এই নুন সাকিনের পরে বা আছে, বা থাকলে এই নুনকে পরিবর্তন করে মিম, মিম দ্বারা করতে হবে। মিম দ্বারা করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আজকে যেটা আমরা পড়া দিয়ে দিচ্ছি সেটা আগামী দিন আমরা পড়াটা শুনতেছি, এতে আমাদের স্টুডেন্টরা এই যে টাইম পাচ্ছে পড়তে। আচ্ছা, আবার এটা মিস হওয়ার কায়দা নেই, যেহেতু আগের দিন আবার আপনার উস্তাদরা ফোন করে আমাদেরকে মনে করাই দিতেছে, অনেক সময় কাজের ভিতরে আসলে মনে থাকে না আর কি। তো আমি যেহেতু শুধু এটা নিয়েই থাকি, তো আমার তো টাইমটা মিস হয় না আর কি। কিন্তু অনেকে তো চাকরি বাকরি করে, এটা আমার কাছে ভালো লাগে আর কি। আর কোনো ভালো দিক? এটা একটা খুবই সুন্দর দিক আর কি, এই যে টাইম টু টাইম আমাদের সাথে যোগাযোগ করা, আমাদেরকে মনে করাই দেওয়া যে আজকে পড়া 7:30 থেকে বা 8টার থেকে লিঙ্ক দেবো, পড়া শোনাবেন, আবার ক্লাস শুরুর আগে আবার বলে দিচ্ছেন, এগুলি আসলে খুবই ভালো দিক, বুঝছেন, আমাদের জন্য সুবিধা হয় আর কি, ভালো হয়, সুবিধা হয়। আমাদের 5টা খারাপ দিক আপনাকে বলতে হবে। 5টা খারাপ দিক আমি আসলে বলতে পারবো না, 5টা না পারেন 3টা বলেন। আমি কোনো খারাপ দিক আমি পাই না আর কি করে বলবো। কেনেন? এই বয়সে যে আপনারা যেভাবে শিখাচ্ছেন, আমাদের তো একটা এজ এখন, মানে চরম বার্ধক্যের পর্যায়ে চলে গেছে আর কি। হ্যাঁ, আসলে এখন কোনো কিছু মেমোরিতে রাখা সম্ভব না, কিন্তু আপনাদের টেকনিকে আমাদের মেমোরিতে বেশ ভালোই ধরে রাখতে পারতেছি, তাই সেখানে আমি কি ত্রুটি বলবো আর কি। হ্যাঁ, আমি তো কোনো ত্রুটি দেখি না আর কি। আর আমার ইচ্ছা কি, আমার মনে হয় এই যে যে কদিন হায়াত আছে আর কি, এরকম একটু তালবেলে একটা স্টুডেন্ট থাকতে পারলে কোনো ভালো হতো আর কি। এটা আমার মনের একটা, এটা আমার আব্বার থেকে বলতেছে আর কি। হ্যাঁ। আপনি এখন আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিন। আমার সংক্ষিপ্ত পরিচয় হলো, আমার নাম জাহাঙ্গীর আলম। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম। 2014 সালে আমি ওখান থেকে চলে আসতে বাধ্য হই আর কি। তারপর থেকে বলতে গেলেই মানে অবসর জীবন পার করতে। হ্যাঁ, বসা আর কি। এখন আপনি আমাদের কোরআন শিক্ষা কোর্সের স্টুডেন্ট একজন, তা আপনি আমাদের কোরআন শিক্ষার এই কোর্সে যে ভর্তি হলেন, ভর্তি হওয়ার আগে আপনি কি কোরআন পড়তে পারতেন? করতে পারতাম, কিন্তু সঠিক হতো না আর কি। আপনার কি কি সমস্যা হচ্ছে? এই আপনাদের কাছে শেখার পরে আমি বুঝতে পারছি যে আমার আগে অনেক ভুল হতো আর কি। যেমন আমি গুণনার এই সবগুলি নিয়ে আমি জানতাম না, গুণনা আছে এটা জানতাম, কিন্তু কোন জায়গায় কী গুণনা হবে এটা আমি জানতাম না। এবং মদের হরফ শুধু ওই যে আপনার চিকুন টান আর মোটা টান এটাই জানতাম, কিন্তু এই যে মদে যে যে হরফগুলি আছে যেখানে একালি টানতে হবে, এটা আমার হতো না, ভুল জানা ছিল না, এগুলি আমি এখন শিখতে পারছি। এখন আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছি সেটা হলো আমাদের এই যে কোর্সটা আপনি করলেন, এখন যেহেতু দীর্ঘ একটা সময় আপনি আমাদের দীর্ঘ সাথে একটা আছেন, সময় এই জায়গায় আমাদের কোন কোন দিকগুলো আপনার খুব ভালো লেগেছে? আমার সবচেয়ে ভালো লাগে হলো যেমন আগে যখন তসবিহগুলো আপনি বলছেন, প্রত্যেকটা নিয়ম করে প্রত্যেকটা জায়গায় বলছেন, আবার পরের দিন আমরা পড়া দিয়েছি, যখন পড়া দিয়েছি তখন যদি কোনো ভুল হয়েছে আবার সাথে সাথে উস্তাদরা সেটা শিখাই দিয়েছে, এই জিনিসটা কাছে ভালো লাগে। আর এটা আমার কাছে খুব ভালো লাগে, এই যে পড়াটা দেওয়া আর কি, শোনানো আর কি, এইটা আমার কাছে ভালো লাগে। আর সবচেয়ে বড় জিনিস হলো আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আজকে যেটা আমরা পড়া দিয়ে দিচ্ছি সেটা আগামী দিন আমরা পড়াটা শুনতেছি, এতে আমাদের স্টুডেন্টরা এই যে টাইম পাচ্ছে পড়তে। আচ্ছা, আবার এটা মিস হওয়ার কায়দা নেই, যেহেতু আগের দিন আবার আপনার উস্তাদরা ফোন করে আমাদেরকে মনে করাই দিতেছে, অনেক সময় কাজের ভিতরে আসলে মনে থাকে না আর কি।
তো আমি যেহেতু শুধু এটা নিয়েই থাকি, তো আমার তো টাইমটা মিস হয় না আর কি। কিন্তু অনেকে তো চাকরি বাকরি করে, এটা আমার কাছে ভালো লাগে আর কি। আর কোনো ভালো দিক? এটা একটা খুবই সুন্দর দিক আর কি। এই যে টাইম টু টাইম আমাদের সাথে যোগাযোগ করা, আমাদেরকে মনে করাই দেওয়া যে আজকে পড়া 7:30 থেকে বা 8টার থেকে লিঙ্ক দেবো, পড়া শোনাবেন, আবার ক্লাস শুরুর আগে আবার বলে দিচ্ছেন। এগুলি আসলে খুবই ভালো দিক, বুঝছেন। আমাদের জন্য সুবিধা হয় আর কি, ভালো হয়, সুবিধা হয়। আমাদের 5টা খারাপ দিক আপনাকে বলতে হবে। 5টা খারাপ দিক আমি আসলে বলতে পারবো না। 5টা না পারেন 3টা বলেন। আমি কোনো খারাপ দিক আমি পাই না আর কি করে বলবো। কেনেন এই বয়সে যে আপনারা যেভাবে শিখাচ্ছেন, আমাদের তো একটা এজ এখন মানে চরম বার্ধক্যের পর্যায়ে চলে গেছে আর কি। হ্যাঁ, আসলে এখন কোনো কিছু মেমোরিতে রাখা সম্ভব না, কিন্তু আপনাদের টেকনিকে আমাদের মেমোরিতে বেশ ভালোই ধরে রাখতে পারতেছি। তাই সেখানে আমি কি ত্রুটি বলবো আর কি। হ্যাঁ, আমি তো কোনো ত্রুটি দেখি না আর কি। আর আমার ইচ্ছা কি, আমার মনে হয় যে যে কদিন হায়াত আছে আর কি, এরকম একটু তালবেলে একটা স্টুডেন্ট থাকতে পারলে কোনো ভালো হতো আর কি। এটা আমার মনের একটা, এটা আমার আব্বার থেকে বলতেছে। আমার আব্বা আর আমার বড় ছেলে, হ্যাঁ, একই টাইমে মাদ্রাসায়। এদিকে আমার ছেলে ঢাকাতে পড়াশোনা করে, আমার আব্বা ওই কুষ্টিয়া আল্লাহর দরগা কোনো মাদ্রাসা আছে, জায়গা আছে, আসলে আমার জানা নাই এটা। তার বয়স তখন 75। ওই যে আমার 76টা পড়া হয়নি। তোমার তো এখন কেউ মাদ্রাসায় নেবে না তোমার এই বয়সে। ও আমি খুঁজে বের করতে পারবো, যে কোনো এক জায়গায় হবে আর কি। আল্লাহর নাম নিয়ে বেরোয় গেলো বাড়ি থেকে। আব্বা সেটাও আমি পড়াইছি, বুঝছেন। আমার আব্বা দীর্ঘদিন মাদ্রাসা লাইনে পড়াশোনা করছে নোয়াখালীতে আর কি, কিন্তু বয়সটা বেশি। যখন বয়স, আপনার আব্বু আম্মু তো এখন বেঁচে আছে? না, বেঁচে 2014 সালে মারা গেছে। 14 সালে মারা গেছে। মা বেঁচে আছে। মা বেঁচে আছেন। হ্যাঁ, আব্বা যখন মাদ্রাসায় জেনারেল লাইন থেকে মাদ্রাসায় যায়, ক্লাস 7 থেকে মাদ্রাসায় যায়, তাও কি নোয়াখালী। আমাদের এদিকে মাগুরা ওরকম মাদ্রাসা ছিল না আর কি। তো যখন বয়স 26-25 হয়ে গেছে, আমার দাদা তখন পড়াশুনো শেষ করার আগেই আর কি আমার দাদা আর কি আমাকে বিয়ে ছেড়ে দিয়ে দেয়। এরপরে রাইটের যুদ্ধ শুরু হয়ে যায়। তারপর রাইটের যুদ্ধ শুরু হয়, তখন ওখান থেকে হেঁটে চলে আসছে তখন যুদ্ধগুলো আর কি। এরপর আর ব্যাক করি। ওই জন্য তার বলতেছে আমার 86টা পড়া হয়নি, আমি মাদ্রাসায় ভর্তি হই। 75 তার রেস, তখন গেলাম। আসলে আমাদের আমার থেকেও এই অনুপ্রাণিত হই আর কি, যে এইদের সাথে কন্টিনিউ লেগে থাকে আর কি। আমাদের আসলে বিশেষ করে বাংলাদেশ হয়, দক্ষিণ এশিয়ার বিষয়ে আমি যেটা বলবো, অনেকে মনে করে আসলে কোরআন শেখাটা অনেক কঠিন। অনেকেই মনে করে, আল্লাহ তো বলছে সহজ করে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ বলছেন কোরআন নিয়মগুলো জানলে সহজ আর কি, নিয়মগুলো জানলে সহজ। এই যে আপনাদের মাত্র কয়টা ক্লাস ওখানে ছিল মনে হয়, ফার্স্ট বেসিকে 15টা ক্লাস মনে হয় ছিল। ওটা 1 মাসের একটা ছিল। তো 1 মাসে যথেষ্ট একজনের কোরআন শেখা। আর আমাদের যে সিস্টেম, পড়া দেওয়া, পড়া নেওয়া, এই সিস্টেমে যে কেউ শিখতে পারবে, একদম অনায়াসে শিখতে পারবে, ইজিলি শিখতে পারবে। এখন আপনার কাছে আরেকটা বিষয় বলবো যে আমাদের এই যে কোর্সটা আপনি করতেছেন, এখনো করতেছেন, মাঝে রাতে আছেন এখন, যদি বলি মূল্যায়ন করতে, তাহলে 100 মার্কের ভিতরে কত মার্ক দিবেন আপনি? 100 মার্কের ভিতর তো আপনি 95 পেয়ে যাবেন। অনেকেই ভাবে যে অনলাইনে কোরআন শেখা যায় না, এই বিষয়টা কি বলবো? অনলাইনেই ভালো শেখা যাচ্ছে, কারণ আমি এর আগেও কোনো সময় বললাম না, উস্তাদের কাছে শিখছি আর কি, কিন্তু এতটা শিখতে পারিনি। 2 মাস 3 মাসও কিন্তু একদম সামনাসামনি বসে ক্লাস করছি, সামনাসামনি, হয়তো 5-6 জন মিলে আর কি। হয়তো যখন যে এলাকায়, ধরেন এই এলাকায় নেই 15 বছর আছে, তার আগে ছিলাম মালিবাগে যে মসজিদের ইমাম সাহেবের কাছে আমরা পড়ছি আর কি। মোটামুটি পড়া শিখছি, কিন্তু এই যে আপনাদের কাছে যতটা ডিটেলস শিখতে পারছি, কিন্তু তখন তো সামনাসামনি বসেও শিখতে পারিনি। এখন আর একটা বিষয়, মাঝে মাঝে আমাদের ভিডিও, আপনাদের টেকনিকটা আর কি
শেখানোর যেটা কৌশল আর কি, এইটা আমার কাছে খুব ভালো লাগে আর কি। শেখানোর তো একটা কৌশল আছে, তাই না? কৌশলটা আর কি। আর আরেকটা বিষয় বলবো যে অনেকে ভাবে যে অনলাইনে কোরআন এটা প্রতারণার একটা বিষয় হবে, যে অনলাইনে কিভাবে কোরআন শিখবে, এটা ভুয়া। আমাদের অনেক সময় এরকম আমরা কল পাই এইটা যে হুজুর আমি আপনাদের এটা এটা ভুয়া, এটা আসলে ভুয়া যারা কিনা। এটা ক্লাস করতেছে না এই জন্য তারা মনে করতে পারে, কিন্তু তারা যদি অরিজিনালি ক্লাস করে 2টা 4টা ক্লাস করে, বা আপনাদের তো ফেসবুকে যদি তারা দেখেন আর কি, তাহলে পরে তাদের এই ভুল ধারণা ভেঙে যাবে আর কি। হ্যাঁ, শেখা যায়। তারা ওই ফেসবুকে বা ইউটিউবে যদি একটু প্র্যাকটিস করে 2 4 5 দিন, তাহলে তাদের ভুল ধারণা ভেঙে যাবে আর কি। আর আরেকটা বিষয় বলবো, নতুন যদি কোনো স্টুডেন্ট শিখতে চাই, বিশেষ করে যাদের বয়স তাই মধ্য উৎসাহিত বয়সী, করবো, উৎসাহিত করবো না ইনশাআল্লাহ। এই তাদের উদ্দেশ্যে কি বলবেন যে তারা আমাদের এখানে এসে কি কোরআন শিখতে পারবে কিনা? তাদেরকে আমি নিজের উদাহরণ দিয়ে বলবো যে আমি কিন্তু এই ছিলাম, এতটুকু শিখতে পারছি, মাশাআল্লাহ আমি অনেক ভালো ছিলাম। দরকার হলে আপনি আমার পড়া দেখেন, চলেন যাই উস্তাদে, আরও তো উস্তাদ আছে, এই মসজিদে কত উস্তাদ আছে আর কি, আশেপাশে অনেক মাদ্রাসা আছে, চলুন আমি পড়া দিচ্ছি, আমি তা পড়া দিচ্ছি, আমার পড়া দেখে আপনারা এখানে পড়তে পারেন, যেহেতু আপনারা এখন ক্লাসে বা মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে আপনি এখন আমাদের এক জায়গা থেকে একটু পড়ে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান। এই যে তান এখানে কিন্তু গুণনা করে ফেলেছে, এখানে একটা রুলস আছে, বলেন তো এই রুলসটা কি? এটা যেহেতু এই তানভীরের পরে যেহেতু এখানে হামজা হা, আইন হা, গইন খা, হ্যাঁ, এই 6টা অক্ষরে কোন একটা যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, হ্যাঁ। তাহলে কি তানবিনের পরে আসছে, তাহলে কি করে পড়বেন? তাহলে স্পষ্ট হবে, স্পষ্ট হবে। জি জি, আলিহাতান ইউরিদ এই যে এখানে দেখেন আরেকটা রুলস চলে আসছে। কি রুলস বলেন তো এটা? এটা যদি আপনার দাল আসছে, এটা তাই না? দাল আসছে, সাকিন এটা অবস্থায়, তাহলে কি হবে? সাকিন আছে, তাহলে কলকলা। মাশাআল্লাহ। ইন্নি লাফি দালালিম মুবিন। ইন্নি আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين. بسم الله الرحمن الرحيم. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم. এখানে একটা রুলস আছে, এই রুলসটা বলেন তো কি? এখানে এই নুন সাকিনের পরে বা আছে, বা থাকলে এই নুনকে পরিবর্তন করে মিম দ্বারা পড়তে, পড়তে হবে। যাই হোক, আপনার একটু তেলাওয়াত শুনলাম আমরা, আর আপনার জন্য দোয়া থাকবে। হ্যাঁ, দোয়া চাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, পরিবারের সবাই জন্য শিখে আল্লাহর রাস্তায় থাকতে পারি ইনশাআল্লাহ। আর আপনিও আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা অসংখ্য মানুষকে এভাবে কোরআন শিক্ষায় হেল্প করতে পারি। অবশ্যই দোয়া করি। যাই হোক, আমি সর্বশেষ একটা বিষয় বলবো, যে আমি যশোর থেকে আমি ঢাকাতে আসছি ভাইয়ের বাসায়, শুধুমাত্র ভাইয়ের পড়াটা শুনবো এই জন্যই। যাই হোক, ভাইয়ের পড়া শুনলাম, যেখানে খুবই ভালো লাগছে, আপনি আসছেন, আপনার খুব ভালো লাগছে আর কি। এই যে মানে শিখানোর যে একটা মানে
আমাদের যে শিখতে হবে মুসলমান হিসাবে, যেহেতু আমরা মুসলমান, এই জন্য এইটা অবশ্যই আমাদের সবার শেখা উচিত, এটা ফরজ আমি মনে করি, এটা ফরজ। এর পিছনে যে আপনার মেহনত করতেছেন, এটা আমি অনেক অনেক বড় মনে করি আর কি। যাই হোক, সর্বশেষ আরো একটা বিষয় বলি যে ভাই আপনার বয়স কত চলতেছে এই মুহূর্তে? আমার বয়স এখন 63। 63, অর্থাৎ 63 বছর বয়সে ভাইয়া এখন, আগে পারতো না, এখন কোরআন শিখতে পারতেছে। আর দেখলেন তো যে ভাইয়া কোথায় কি নিয়ম কেন হচ্ছে সেটা ভাইয়া সরাসরি আমাকে বোঝাতেও পারতেছে। এখন তাই বলবো যে আপনিও চাইলে একেবারে সহজেই কোরআনটা শিখতে পারবেন ইনশাআল্লাহ। তবে এর জন্য আমাদের উপরে নিচে নাম্বার থাকবে, নাম্বারে অবশ্যই কল দিবেন ইনশাআল্লাহ। আমি চাই আপনি সহ আপনার পরিবারের, আপনার বন্ধু বান্ধবী যারা আছে সবাই কোরআন শিখুক, এবং অল্প দিনে কোরআন শেখা সম্ভব। মাত্র একটা মাস আপনি ধৈর্য ধরে, মাত্র 1 ঘন্টা আপনার বাসায় থেকেই আমাদের কাছ থেকে আপনি কোরআনটা শিখতে পারবেন। আর আমরা আপনাদের পড়াটা শুনবো ইনশাআল্লাহ। যেটা ভাইয়া আমাদের কাছে নিয়মিত পড়াটা শোনাই, ভাইয়ার বোর্ডগুলো আমরা সংশোধন করে দিই, এভাবে আপনিও ইনশাআল্লাহ পারবেন। যাই হোক, সর্বশেষ আপনাদের বলবো কোরআনের পাঠশালার সাথে থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা অসংখ্য মানুষকে কোরআনটা শেখাতে পারি। তা ঠিক আছে ভাইজান, জি, ভালো থাকবেন। আর কোরআন শিখতে হবে, জি, জি, কোরআন না শেখার শিখতে হবে, শিখতে হবে। কোনো কারণ নাই, কোরআন শিখতে হবে, শিখতে হবে। কোরআন সহজ। আসসালামু আলাইকুম।